টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং এডুকেশন বিডি। এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার 2025 সম্পর্কে বিস্তারিত তথ্য। কখন কিভাবে আবেদন করবেন, ডিপ্লোমা নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তিনটি কোর্স রয়েছে। তিনটি কোর্সে কখন কিভাবে এবং কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, কি কি যোগ্যতা লাগবে, পড়াশোনার খরচ বা কি কি সুবিধা অসুবিধা সব বিস্তারিত সবকিছু। সরকারি সার্কুলার কখন দিবে বা বেসরকারিতে কিভাবে ভর্তি হবেন বা সরকারিতে ভর্তি হওয়ার যোগ্যতা, আবেদন প্রসেস, আবেদন কিভাবে করবেন, কোন ওয়েবসাইটের থেকে করবেন, সার্কুলার প্রকাশিত কখন হবে বা সার্কুলার কখন দিবে, কিভাবে বুঝবেন, কোন ওয়েবসাইটে দিবে। নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে বিএনএমসি বা বাংলাদেশ নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে বা bnmc.gov.bd এই ওয়েবসাইটে নোটিশ বোর্ডে আপনারা পাবেন, অথবা এখানে সিরিয়ালে থাকবে, অথবা এখানে সকলে গিয়ে ক্লিক করবেন, এখানে আপডেট জানতে পারবেন। তাছাড়া যখন সার্কুলার প্রকাশিত হবে সেই সার্কুলারটি আমরা দেখব। সার্কুলার তারপর আবেদন করতে হবে bnmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে। তার পরবর্তীতে যখন পরীক্ষা শেষ হবে, রেজাল্ট প্রকাশিত হবে, আপনার ভর্তি পরীক্ষার রুল দিয়ে আপনার এখানে ক্লিক করতে পারেন, অথবা নিচে যদি আপনি যান বিএনএমসির মেইন ওয়েবসাইট bnmc.gov.bd, এখানে ভর্তি পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। এখন আসুন জেনে নিই কিভাবে এখানে আপনার সেশন, কোন সেশন 23-24, কিন্তু এবার শুরু হবে 24-25 শিক্ষাবর্ষ। তারপর রোল নম্বর, সিরিয়াল নম্বর দিয়ে আপনার রেজাল্টটি দেখতে পারবেন, আপনি কোথায় চান্স পেয়েছে, কারা কারা ভর্তি হতে পারবে বা কোথায় কোথায় সরকারি সিট রয়েছে। সাধারণত তিনটি কোর্স রয়েছে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি। তিনটি কোর্সে ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস লাগবে। বিএসসি হলে বিজ্ঞান গ্রুপের হতে হবে, আর ডিপ্লোমা নার্সিং বা মিডওয়াইফারি হলে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। ডিপ্লোমা নার্সিং এবং বিএসসিতে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এবং যেখানে প্রতিষ্ঠান রয়েছে এখানে দেখেন প্রতিষ্ঠানগুলো আসন সংখ্যা, যেমন ঢাকা নার্সিং কলেজ, এখানে বিএসসি রয়েছে 61টি করে সিট। রাজশাহী ভিডিও পজ করে বা স্টপ করে দেখে নিতে পারেন কোথায় কয়টি সিট আছে। এভাবে প্রত্যেকটি মোটামুটি অনেক জায়গায় বিএসসি আছে। তারপর হচ্ছে এখানে টোটাল সরকারিতে বিএসসি আসন সংখ্যা রয়েছে 1505টি, অর্থাৎ 1505টি, যার মধ্যে ছেলেদের সিট থাকবে 10%, অর্থাৎ 105টি প্রায় সিট থাকবে। 105টি হয় 150টি সিট থাকবে ছেলেদের। আর বাকি এখানে হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকেই 6 পয়েন্ট থাকতে হবে এবং বিসিতে 7 পয়েন্ট থাকতে হবে। এগুলো হলো ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, ছেলেদের 10% সিট। টোটাল আসন সংখ্যা রয়েছে 2855টি, যার মধ্যে ছেলেদের আসন সংখ্যা থাকবে 285টি, অর্থাৎ 10%। আর এগুলো হলো মেয়েদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। মিডওয়াইফারিতে প্রায় প্রত্যেকটা জেলাতেই রয়েছে, শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে কারিগরি, ভোকেশনাল বা উন্মুক্ত মাদ্রাসার যে কোনো শিক্ষার্থী আবেদন করা যাবে। এখানে 1825টি সিট রয়েছে, শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। ইন্টারমিডিয়েট পাস হলে বা ইন্টারমিডিয়েট বা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে, তখন সেখানে আবেদন করতে হবে। অনুমান করা যাচ্ছে যে আগামী ডিসেম্বর মাসে 2024 সালে অথবা জানুয়ারি মাসে 2025 সালে সার্কুলার প্রকাশিত হবে, তখন আবেদন করতে হবে। এবং ভর্তি পরীক্ষার সম্ভাবনা রয়েছে মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসে, যে কোনো সময় ভর্তি পরীক্ষা হতে পারে, যে কোনো শুক্রবার। আর ভর্তি পরীক্ষাগুলো হবে আপনি যে কলেজে চয়েস দেন না কেন, এই 22টি জায়গায় ভর্তি পরীক্ষা হবে, যেমন ঢাকা নার্সিং কলেজ, এভাবে শেরেবাংলা নার্সিং কলেজ, মিডফোর্ড নার্সিং কলেজ, এখানে 3টি ঢাকা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, যশোর, বগুড়া, দিনাজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, রাঙ্গামাটি, গোপালগঞ্জ, এই 22টি জায়গায় নার্সিং ভর্তি পরীক্ষা হবে। যারা অন্য জেলার আবেদন করবেন তারা নিজের জেলাতে আবেদন করতে পারবেন, কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে এই 22টি যে কোনো একটি জায়গায়। তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা ফলাফল প্রকাশিত হলে যখন নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে, তখন যারা এবার পাশের সাল হতে হবে, যেহেতু এটা 2024 সালের, যারা 23 সালে পাশ করেছে তাদের জন্য, বা 22 সালে ইন্টারমিডিয়েট বা 21 সালে পাশ করেছে, এবার যেহেতু 2023-24 শিক্ষাবর্ষে 25 সালে ভর্তি পরীক্ষা দিবেন, তাহলে ইন্টারমিডিয়েট পাশের সাল হতে হবে 2022 অথবা 2023 অথবা 2024, আর এসএসসি পাশের সাল হতে হবে 2020 অথবা 21 অথবা 2022। আর সরকারিতে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, তবে ভর্তির সময় আনুমানিক 5 থেকে 10,000 টাকা খরচ হতে পারে। আর হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি। খাবার খরচ প্রত্যেক মাসে যে স্টাইপেন্ড বা বৃত্তি দেওয়া হবে সেই টাকা দিয়ে খাবার খরচ, অন্যান্য খরচ হয়ে যাবে। বেসরকারিতে টাকা দিয়ে পড়তে হবে, বেসরকারিতে ভর্তির সময় 20 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ভর্তি ফি লাগতে পারে। তাছাড়া ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি 1.5 থেকে 3 লক্ষ টাকা এবং বিএসসি 2 থেকে 4 লক্ষ টাকা আনুমানিক খরচ হতে পারে।
তাছাড়া থাকা খাওয়া খরচ সহ বিএসসিতে প্রায় 6 থেকে 8 লক্ষ টাকা এবং ডিপ্লোমা নার্সিংয়ে প্রায় 4 থেকে 6 লক্ষ টাকা খরচ হতে পারে বা কম বেশি হতে পারে। প্রতিষ্ঠানে ভর্তির সময় জেনে নিতে পারেন কোন প্রতিষ্ঠানে কত টাকা ভর্তি ফি। আর সরকারিতে মোট কথা পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, বেসরকারিতে টাকা দিয়ে পড়তে হয়। আর এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অনলাইনে bmc.telitok.com.bd এই ওয়েবসাইট থেকে। বিবাহিত হলে আবেদন করা যাবে, বয়স 22 বছরের বেশি হলেও যে কোনো বয়সে আবেদন করতে পারবে, বাট পাশের সালটা ঠিক থাকতে হবে। 2022 সাল অথবা 23 অথবা 24 সালে যারা ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস করবেন সমান, অথবা এসএসসি পাশের সাল হতে হবে 2020 অথবা 21 অথবা 2022। বাংলাদেশের মানে নাগরিক হতে হবে। তারপরে কোটা আছে, এখানে আবেদনের মধ্যে কোটা আছে, মেধা কোটা থাকবে 97% আর 3% এই যে মুক্তিযোদ্ধা কোটা ও মানে উপজাতি কোটা বা প্রতিবন্ধী কোটা রয়েছে 3% সব মিলিয়ে, বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রয়েছে। এখানে বিস্তারিত সার্কুলার প্রাইস সেমই 22টি পরীক্ষা আছে। ডিপ্লোমাতে আবেদন করার সময় টেলিটকে আবেদন ফি দিতে হয়, ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি 500 টাকা, বিএসসিতে 700 টাকা। তবে আপনারা যদি না পারেন নিজে নিজে করতেন, সেক্ষেত্রে কম্পিউটার দোকান থেকে করতে পারবেন। কম্পিউটার দোকানদার হয়তো আরও অতিরিক্ত 50 থেকে 100 টাকা বেশি রাখবে, কারণ টেলিটক একটা চার্জ রয়েছে, তারপর অনলাইন কিছু কপি দিবে, সেজন্য আনুমানিক ডিপ্লোমা নার্সিংয়ে এবং মিডওয়াইফারিতে 600 টাকা এবং বিএসসিতে 800 টাকার মতন খরচ হবে। এগুলো হলো প্রতিষ্ঠান। তারপরে আপনার বাছাই প্রক্রিয়া, বোর্ড এসএসসি জিপিএতে আপনার 25 মার্ক, ইন্টারমিডিয়েট জিপিএতে 25 মার্ক থাকবে, অর্থাৎ আপনার এসএসসি পয়েন্টকে 5 দিয়ে গুণ করবেন, ইন্টার পয়েন্টকে আপনি 5 দিয়ে গুণ করবেন, টোটাল জিপিএতে 50 মার্ক থাকবে। যার যদি একজনের এ প্লাস হয় সেক্ষেত্রে 5 পয়েন্ট, 5কে 5 দ্বারা গুণ করলে 25, সর্বোচ্চ 25 হবে, অর্থাৎ জিপিএকে 5 দ্বারা গুণ করবেন, যত হয় তত, অর্থাৎ 50 হবে। টোটাল যদি 10 হয় বা সেক্ষেত্রে 5 দিয়ে গুণ করলে 50, 50-এ 50, আর ভর্তি পরীক্ষা 100 মার্ক, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান থাকবে এবং বিসিদের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের জায়গায় পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান প্রশ্ন থাকবে। ভর্তি পরীক্ষা 100 মার্ক, যেখানে 5 মার্ক 40, কমপক্ষে 40 পেতে হবে। তাছাড়া জিপিএ 50 মার্ক এবং ভর্তি পরীক্ষা 100 মার্ক সহ টোটাল 150 মার্ক। 150 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে, এবং বেসরকারিতে ভর্তি হতে চাইলে কমপক্ষে ভর্তি পরীক্ষা 40 পেতে হবে। 40 না পেলে বা সরকারিতে আবেদন না করলে বা ভর্তি পরীক্ষা না দিলে কোনো ক্রমেই বেসরকারিতে ভর্তি হওয়া যাবে না। তারপরে ভর্তির সময় কি কি কাগজপত্র লাগবে? এসএসসি ও ইন্টারমিডিয়েট বা এসএসসি ও এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট লাগবে, মূল মার্কশিট লাগবে, তারপরে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যাদের কোটা আছে কোটার সত্যায়িত কপি লাগবে, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের মানে ওই জেলার স্থায়ী বাসিন্দা জেলা প্রশাসকের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানে সার্টিফিকেট লাগবে, সত্যায়িত কপি লাগবে। এবং এটা হচ্ছে 2024 সালে, যারা 23 সালে পাশ করেছে ইন্টারমিডিয়েট, তাদের ভর্তি পরীক্ষা হয়েছে 3 মে। তো এবার সামনে হয়তো এপ্রিল মাসের যে কোনো শুক্রবার ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 ঘন্টা থাকবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে, যেখানে কোনো নেগেটিভ মার্ক নাই। তাছাড়া যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদের কোনো নেগেটিভ মার্ক নেই। আর মেন মানে সার্কুলার যখন প্রকাশিত হবে তখন আপডেট জানানো হবে। তবে সার্কুলার একই রকম থাকবে, জাস্ট হয়তো আবেদনের মানে তারিখটা ভিন্ন থাকবে। আর আপনাদের যোগ্যতা তো বলে দিলাম, এখানে 21 সাল, 22, 23 আছে। আপনাদের ক্ষেত্রে 2025 সালে যারা 22, 23, 24 হবে, আর এসএসসি পাশের সাল হবে 20, 21 অথবা 22 সালে যারা পাস করেছেন ইন্টারমিডিয়েট, যে কোনো গ্রুপ থেকে, যে কোনো মানে বোর্ড থেকে, উন্মুক্ত কারিগরি যে কোনো বোর্ড থেকে আবেদন করা যাবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।